হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এইচএসএম এক্সামস এর প্রস্তুতি নিচ্ছেন, আজকে এই ভিডিওতে আমি ইংলিশ সেটের উপরে 62 সেট নিয়ে এসেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। আপনারা যদি এর আগের ভিডিওগুলো কেউ দেখে না থাকেন, অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন। আর প্রথমবারের জন্য যদি এই চ্যানেল আপনারা এই ভিডিও দেখেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে ভিডিওতে দেখে নিই এই সেটে কি কি প্রশ্ন আপনাদের জন্য আছে। তাহলে দেখুন প্রথম প্রশ্ন কি আছে, মাই আঙ্কেল ডিসাইডেড টু রিজাইন এন্ড ওয়ার্ক ফর হিজ ওন নো এরর। প্রশ্নটা দেখে আমরা সহজেই বুঝতে পারছি এখানে এরর কারেকশন আছে এবং এখানে চারটি পার্ট আছে, পার্ট এ বি সি ডি। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন পার্টটি ভুল আছে, আর যদি কোথাও কোনো পার্টে ভুল না থাকে তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে নো এরর। তাহলে দেখুন মাই আঙ্কেল ডিসাইডেড টু রিজাইন এন্ড ওয়ার্ক ফর হিজ ওন। এখানে যদি আমরা এই পার্টগুলো দেখি একটা একটা করে, পার্ট এ তে লেখা আছে দেখুন মাই আঙ্কেল ডিসাইডেড। আমরা যদি ভার্ব এবং সাবজেক্ট যদি এগ্রিমেন্ট দেখি কোথাও এখানে ভুল আমাদের চোখে ধরা পড়ছে না। টু রিজাইন এন্ড ওয়ার্ক, এখানেও কিন্তু আমরা ইনফিনিটিভ ভার্ব হিসেবে টু রিজাইন এন্ড ওয়ার্ক এবং রিজাইন আমরা পাচ্ছি, এই ক্ষেত্রেও কোথাও ভুল নেই। কিন্তু দেখুন পার্ট সি যেখানে লেখা আছে ফর হিজ ওন, এই ফর হিজ ওন, এই ওন শব্দটা এখানে কিন্তু একটু ভুল আছে। তার কারণ আমরা জানি এই ওন শব্দটা যখন আমরা একদম নিজের বলা হয়, নিজের ক্ষেত্রে বোঝানো হয়, তখন কিন্তু যে এক্সপ্রেশন বা যে ফ্রেজটি আমরা ব্যবহার করি সেটা হলো of his, of someone's own, of his, her, him, যাই হোক না কেন, অথবা আমরা বলতে পারি on someone's own। কিন্তু যদি আমরা for ব্যবহার করি এক্ষেত্রে যেরকম আছে, এটা কিন্তু লিখতে হবে কি for himself। তাহলে এখানে এই যে his own আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে for himself। তাহলে for himself হওয়া উচিত ছিল, কিন্তু লেখা আছে for his own। সুতরাং আমাদের জন্য অপশন সঠিক অপশন হবে সি। এই অপশনটি ভুল আছে, তাই আমরা অপশন সি তে দাগ দেব। এবার চলুন দেখে নিই নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। সেকেন্ড কোশ্চেন কি আছে দেখুন, হি হ্যাজ লাম্বার্ড হিমসেলফ উইথ টু মেনি রেসপন্সিবিলিটিস। হিয়ার লাম্বার্ড মিন্স, তাহলে এই যে ভার্ব, এই ভার্বটির অর্থ কি আমাদেরকে খুঁজে বার করতে হবে। অপশন এ টয়েল, অপশন বি ক্যারিড অন, অপশন সি গট ইনটু প্রবলেমস এন্ড অপশন ডি আছে না। তাহলে কোনটা হবে উত্তর? লাম্বার্ড মিন্স কিন্তু got into problem, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন 3 বা থার্ড কোশ্চেন দেখি আমরা কি আছে দেখুন, প্রপার্টি ইনহেরিটেড ফ্রম ওয়ানস ফাদার অর অ্যানসেস্টরস। খুব সহজভাবে আমরা বুঝতে পারছি যে যখন আমরা কোনো সম্পত্তি আমাদের বাবা বা পূর্বপুরুষ তাদের কাছ থেকে পাই, এই ধরনের সম্পত্তিকে আমরা কি বলি? অপশন এ লেখা আছে দেখুন প্যাট্রিমনি, অপশন বি লেখা আছে অলিগার্কি, অপশন সি আছে অ্যানসেস্ট্রি এন্ড অপশন ডি লেখা আছে অল। তাহলে আমরা যদি দেখে নিই অপশন এ প্যাট্রিমনি, এই প্যাট্রিমনি শব্দটার অর্থই কিন্তু কোন প্রপার্টি যেটা আমরা ফাদার বা আমাদের অ্যানসেস্টর থেকে পেয়ে থাকি। আর অলিগার্কি কিন্তু, অলিগার্কি কথাটার অর্থ হলো কোন সংস্থা বা কোন দেশ যদি কোন একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের দ্বারা পরিচালিত হয় বা তত্ত্বাবধানে থাকে, তখন কিন্তু আমরা এটাকে অলিগার্কি বলতে পারি। আর অ্যানসেস্ট্রি মিন্স পূর্বপুরুষের একত্রে আমরা বলতে পারি, তাদের সদস্যকে একত্রে আমরা অ্যানসেস্ট্রি বলতে পারি। আর অপশন ডি অল লেখা আছে। তাহলে এখানে অপশন এ বি সি তিনটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে প্যাট্রিমনি। এবার আমরা চলে যাব কোশ্চেন নম্বর 4। ফোর্থ কোশ্চেন দেখে নেব কি আছে। ইট ইজ রিকোয়ার্ড দ্যাট দেয়ার ইজ নো ওয়ার্ড ড্যাশ অ্যাক্টিভ রোল ফর গল্ফ। তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে সহজেই বুঝতে পারছি যে প্রিপজিশনের ইউজ আছে। তাহলে এখানে দেখুন বি লেখা আছে, বার শব্দটা আছে, অর্থাৎ বারের পরে কিন্তু আমরা খুব সহজভাবে এখানে কিন্তু অ্যাক্টিভ রোল আছে, তাহলে তার আগে আমরা টু ব্যবহার করতে পারি, তাই অপশন হবে ডি সঠিক। নেক্সট কোশ্চেন, ফিফথ কোশ্চেন কি আছে দেখে নিন, দ্য সিনোনিম অফ থ্যানিওয়াস। দেখুন সিনোনিম আপনারা জানেন যে সিনোনিম এবং অ্যান্টোনিম খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই পরীক্ষার জন্য। তাহলে থ্যানিওয়াস, এই থ্যানিওয়াস শব্দটার সিনোনিম কি? এখন থ্যানিওয়াস শব্দটার অর্থ কি? থ্যানিওয়াস সামথিং ইজ লাইক দ্যাট উইক এবং সহজে যেটা ভেঙে যেতে পারে, যেটা দুর্বল আছে, এরকম কিছু আমরা বুঝিয়ে থাকি। তাহলে এখানে দেখুন ফিল্মজি, এখানে আছে অপশন এ ফিল্মজি, অপশন
বি তে আছে দেখুন এক্সট্রিমলি থিন, এন্ড অপশন এ আছে বোথ এ এন্ড বি, এন্ড অপশন বি আছে না। তাহলে ফিল্মজি কথাটার অর্থ এবং এই এক্সট্রিমলি থিন দুটোর অর্থ কিন্তু এক, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে বোথ এ এন্ড বি। তাহলে এবার চলুন দেখে নিই এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই পরবর্তী কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর প্রশ্নটি কি আছে দেখুন। ফ্যাট ইজ এসেনশিয়াল ড্যাশ হেলথ। তাহলে এখানে আমাদের অপশন গুলো দেখে সহজেই বুঝতে পারছি এখানেও আমাদের সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে হবে। প্রিপোজিশন গুলো কি আছে একটু দেখে নিই। অপশন এ ফর, অপশন বি টু, এন্ড অপশন সি অফ, আর অপশন বি লেখা আছে উইথ। তাহলে এখানে দেখুন শব্দটা কি আছে এসেনশিয়াল। এই এসেনশিয়াল শব্দটার সাথে কিন্তু আমরা জানি যে টু ব্যবহার করা হয়, তাই সঠিক অপশন বি। Next question number 7 কি আছে দেখুন। They always show their politics which based on the Marxist ideas। এখানে on হবে, ওকে সরি, on the Marxist ideas। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপশনগুলোতে আছে is, are, will be, none। এখন আমাদের যে শব্দটা আছে সেই শব্দটা কিন্তু দেখুন পলিটিক্স আছে। তাহলে এই পলিটিক্স কিন্তু কোনো একটা বিষয় না, সাবজেক্ট না, এটা কিন্তু একটা প্রিন্সিপালস বা আইডিয়াস আমরা বলতে পারি। সুতরাং এটা প্লুরাল ফর্মে আছে, তাই স্বাভাবিকভাবে আমাদের জন্য যে অপশন গুলো আছে তার মধ্যে অপশন বি, যেখানে প্লুরাল ফর্ম আছে বি ভার্বে আর লেখা আছে, তাই আমরা অপশন বি দাগ দেব। নেক্সট কোশ্চেন নাম্বার 8। Her teacher said science and literature often go together। তাহলে এখানে প্রশ্নটা কি লেখা আছে দেখুন, ন্যারেশন। আপনারা জানেন যে ন্যারেশন বা আমরা যেটাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচে আমরা ইন্টারচেঞ্জ করি, তাহলে এখানে ন্যারেশনে আমরা এখান থেকে ইনডাইরেক্ট স্পিচে চলে যাব। অপশনগুলো যাওয়ার আগে আরেকবার প্রশ্ন দেখে নেব। Her teacher said science and literature often go together। তাহলে এখানে অপশন এ লেখা আছে her teacher said that science and literature often went together। অপশন বি লেখা আছে দেখুন her teacher said that science and literature often go together, and option C লেখা আছে her teacher informed that science and literature often went together। তাহলে এখানে আমাদের অপশনগুলোর মধ্যে সঠিক কোনটা হবে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখুন লেখা আছে সায়েন্স এন্ড লিটারেচার। আমরা জানি যে কিছু কিছু কথা বা বাক্য যেখানে আমাদের ইউনিভার্সাল ট্রুথ কিংবা অ্যাপারেন্ট বা যেটা সব সময় স্বাভাবিকভাবে যে সত্য বা যেটা স্বাভাবিকভাবে ঘটে বা দেখি, সেখানে কিন্তু আমরা কোনো রকম ভাবে টেন্সে আমরা চেঞ্জ করি না অ্যাকর্ডিং টু দা রিপোর্টিং ভার্ব। কারণ এখানে দেখুন রিপোর্টিং ভার্ব কিন্তু হচ্ছে সেই মানে পাস্ট টেন্স। আমরা এই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট স্পিচকে কিন্তু চেঞ্জ করব না অ্যাকর্ডিং টু দি পাস্ট টেন্স, বিকজ এই ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট স্পিচটা কিন্তু একটা আপাতত সত্য বা যেটা সবসময় আমরা দেখি সচরাচর। তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই প্রেজেন্ট কনটেক্সটে রাখি। তাহলে এখানে আমরা যদি অপশনগুলো দেখি অপশন এ বি সি, সেখানে কিন্তু অপশন বি যেখানে লেখা আছে দেখুন her teacher said that science and literature often go together। সুতরাং আমাদের জন্য সঠিক অপশন অপশন বি। এর পরবর্তী প্রশ্নগুলো চলুন দেখে নিই কি আছে। এবার আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন বা কোশ্চেন নাম্বার 9 কি আছে দেখুন। thousands of OBC certificates have been issued। এখানে লেখা আছে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আমরা দেখব অপশনগুলো কি আছে দেখুন। অপশন এ the court have issued thousands of OBC certificates। অপশন বি লেখা আছে they have issued thousands of OBC certificates। অপশন সি লেখা আছে authorities have issued thousands of OBC certificates। অপশন ডি authorities issued thousands of OBC certificates। তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করি খুব স্বাভাবিক রুল অনুসারে আমরা খেয়াল করি যে আমাদের এই বাক্যটিতে কোথায় এস ভি ও আছে এবং তার টেন্স কি আছে, এভাবে আমরা আইডেন্টিফাই করলে খুব সহজেই আমরা ভয়েস চেঞ্জটাকে করতে পারি বা তার উত্তর আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে দেখুন thousands of OBC certificates have been issued, আমরা প্রশ্নটি বুঝতেই পারছি প্যাসিভ ভয়েসে আছে, তাহলে আমাদের অ্যাক্টিভে করতে হবে। এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, প্যাসিভ ভয়েসে আছে কিন্তু এখানে কিন্তু এজেন্ট নেই। বাইস যে প্যাসিভে আমরা জানি যে বাই সব প্রিপোজিশন পরে এজেন্ট থাকে বা ডুয়ার্স থাকে, কিন্তু এখানে কিন্তু নেই। তার মানে এখানে আমাদেরকে ডুয়ার্স বা এজেন্ট যে কাজটা করছে
আমাদের কিন্তু উজ্জ আছে বা এখানে দেওয়া নেই, তাই আমাদেরকে খুব সতর্কভাবে আইডেন্টিফাই করতে হবে যে তাহলে সাবজেক্ট কি হতে পারে। তাহলে দেখুন প্রশ্নটা আছে থাউজেন্ডস অফ ওবিসি সার্টিফিকেটস। এখন ওবিসি সার্টিফিকেটস আমরা জানি এটা একটা আমাদের যে কাস্ট সার্টিফিকেট বলা হয়, আদার ব্যাকওয়ার্ড। তাহলে এখানে এই যে সার্টিফিকেটসটা, এই সার্টিফিকেটস কে বা কারা ইস্যু করেন, এখানে দেখুন অপশন এ লেখা আছে কোর্ট আছে। এখন আমরা জানি যে কোর্ট বা আদালত তো নিশ্চয়ই এই ধরনের সার্টিফিকেট ইস্যু করে না, কোনো সমস্যা হলে তারা হয়তো কোনো বিচার প্রক্রিয়া সেখানে চলতে পারে, কিন্তু কোর্টের তো সেই ভূমিকা থাকে না। তাহলে দে হ্যাভ আছে, দে আমরা জানি একটা জেনারেল এজেন্ট বা ওয়ার্ড হিসেবে ব্যবহার করি, কিন্তু ওবিসি সার্টিফিকেটসটা তো কোনো একটা জেনারেল কনসেপ্ট এর মধ্যে নেই। কিন্তু দেখুন এখানে যে অথরিটি আছে, আমরা জানি অথরিটিস এই কাজটা করতে পারে, কোনো কনসার্ন অথরিটিস। এবার প্রশ্নটা হলো যে আমাদের দেখতে হবে ভার্বের যে টেন্স আছে সেটাও আমাদের খেয়াল করতে হবে। এখানে দেখুন পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, কিন্তু তাহলে আমাদের উত্তরও কিন্তু প্রেজেন্ট পারফেক্টই হবে। আর সেটা যদি লক্ষ্য করি দেখুন এখানে ইস্যুড আছে, দিস ইজ পাস্ট টেন্স এন্ড হ্যাভ ইস্যুড, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সুতরাং অপশন সি হবে সঠিক। কোশ্চেন নাম্বার 10 কি আছে দেখুন, হার অ্যাড্রেস ইজ নোন টু মি। এখানে কমপ্লেক্স, এই বাক্যটা কমপ্লেক্সে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। বাক্যটা কিন্তু সরল বা সিম্পল সেন্টেন্স আছে। উত্তরগুলো দেখে নিই কি আছে। ইট ইজ মি টু হুম হার অ্যাড্রেস ইজ নোন, অপশন বি লেখা আছে হার অ্যাড্রেস ইজ নোন টু মি হু নোজ ইট, অপশন সি লেখা আছে ওয়্যার শি লিভস ইজ নোন টু মি, আর অপশন ডি লেখা আছে নান। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যদি এটাকে ট্রান্সফর্ম করি তাহলে কি হবে, তাহলে অপশন সি যেখানে লেখা আছে দেখুন where she lives is known to me, তাহলে এখানে এই অপশন সি এটাই হবে সঠিক, তাই আমরা অপশন সি তে দাগ দিলাম। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি চ্যানেলে এই ভিডিও বা এসএনটি প্রথম দেখেন, অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের মতো আপনাদের কোনো কলিগ বা বন্ধু বান্ধব যদি এই পরীক্ষার প্রস্তুতি নেন, তাদের কাছেও এই ভিডিওটি বা চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত।